তোমার দেওয়ারের রেখে তার কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে তুমি কেন করো চলো না, থাকলে তুমি আমার পাশে। আমার রাতে রাতে প্রেমের রাজি মুরগা করে দুষ্টু কচিটা করে প্রেমে মাটি ভাঙবে দুষ্টু কচির মাঠে আতা গাছের ছোটা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুরটাকে লেখা আছে ম্যানেপিয়ার কিয়ে। মানে ঘটনা হচ্ছে কি, আমার স্বামী তো না যাক, কিন্তু আমার দেওয়ার মধু ওর তো ছাড়া আমি বাঁচবনি, কারণ আমি তো আমাদের ভালোবাসি। আমার মধু যাক কোথায় গেল রে? মধু, মধু রে ছিলিস তুই? মধু রে, তোর দাদা তোর আর আমার একে আর কাজে চলে গেছে। কি মজা কি মজা, আমি আজে তো তোর কাছে থাকবো। কি মজা কি মজা, আমিও তোর কাছে থাকবো। আমি তোর মারবুনি মাথাঙ্গা করিনি, আমার তো শুধু আনন্দ পাচ্ছে, আনন্দ আনন্দ রাং করতি। কি বলবি কি মধু, ঘর তো খালি, এই তাহলে একটা খাবো। কি রে? কিস। ইস, তুই ইস করলি কেন? তো মুখে কি গন্ধ। তা তোর কোন কালার পছন্দ? আমার তো হলুদ কালার পছন্দ। ওই জন্য করে মধু এক সপ্তাহ দাঁত মাজিনি। ও হলুদ করে রেখেছো? সেন্টটা কেমন ছেড়েছে? বডি স্প্রে। এই তো মধু, এই সেন মেরা তুই যদি কোনো মেলায় গেছি, মেয়েরা ঠাকুর দেখবে না, তোর জড়িয়ে ধরবে। দাদা যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁকে ফুঁক দিতে পারলো না, শাঁকে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। তুই ভেতরের কথা জানি না, ওসব কথা বলিনি। তুই বল। হ্যাঁ আমি বলি, আর তুই পাড়াময় করো না। কারকা বলি, তুই বল। বলবি নি তো? না। তোর ভালোবাসি বলে বলছিস, বলবি নি, প্রমিস কর। না পাই বলবো। জানি মধু, ওসব কিছু নয়। এই যে আমি বিরাট শাক বাদা দিবা, তুমি বুঝলি মধু? তাই যে নতুন বিয়ে হয়ে গেছে, তা সবাই বলে দেখ গ্রামেতে নতুন শাক বাঁধানো প্রতিযোগিতা হচ্ছে, তার নতুন বউ, তা তোর বউটার নামটা দে। ভালো কথা, নাম দিয়েছে রে মধু, তোর দাদা নাম দিতে। তা আমি গিয়েছিল, যাই আজ বলে ঘোমটা টেনে গেছি, বুঝলি মধু? তা যেরকম কেনে মতন শাকের থেকে একটা সাঙিয়েছি, সেই শাকটা নিয়ে এরকম করে বার করে আর মেরেছি ফুঁক। মধু রে 16 সেকেন্ড, 17 সেকেন্ড, 18 সেকেন্ড, পুরস্কার বাধা 19 সেকেন্ডের মাথায় দম পড়ে না, ভরাট করে পায়খানা করে ফেলেছি। এ তো নোবেল পুরস্কার জয়িত। না রে মধু, সে লজ্জায় আর সেখান থেকে শাকে আর হাত দিইনি রে মধু। ওই জন্য শাকে হাত দিইনি। শোন, এক কাজ কর, এসব কথা কারো কাছে বলবি না, বুঝলি? না কারকা বলবো নি। আর তুই এক কাজ কর, তুই থাক, আমি বাজারটা সেরে আসি। আমি তো সব বাজারে যাবো রে। বোকা ছেলে নাকি বাজারে? আমি তো সব যাবো। যা মধু, এই প্যান্টটা ঘুরে পর, প্যান্ট ছেড়া, জয় বাংলা দেখা যাচ্ছে। এ বাবা, প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে, প্যান্টটা ঘুরিয়ে পড়বো? হ্যাঁ, তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে। ওসব জিনিস তো দেখাতে হবে না। একটা কথা বলো, কি হাতটা কি সুন্দর লাগছে, মিষ্টি হারে। কি আনে কোনোদিন স্বপ্ন দেখেছি? তোর স্বপ্ন দেখি তো, আমি সেবার তোর স্বপ্ন দেখতেছি তুই জানো আমার পাটি চুম খেয়েছি, তো দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। স্বপ্ন দেখেছি তোরটা শুধু 7-8টা পড়েছে, আর তোর দাদা বের দিনকে আমি পানের পাতা এরকম করে বসে আছি, বুঝলি? আর তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ, ও তো বুঝতে পারে না মানুষের বিয়ে করেছে না বাঁশবাগানের পেদনির বিয়ে করেছে। এর কি করি বল না, শুধু অপমান করতে যায়। একটা কথা শোন, বলি জানি মধু কি হচ্ছে, আমি আর লজ্জায় বার হতে পারছি না। কেন? বাইরে বার হলি একটা কালো মতন কুকুর থাকে না, ওই কুকুরটা আমার দেখে শুধু এরকম করে চোখ মারে। হ্যাঁ, ওই কুকুর তোর মনে হয় ভালোবেসে ফেলেছে। হ্যাঁ রে মধু, আমার একটা নালপেনা কুকুর, এই এরকম বড় বড় জিভ, এরকম করে জিভ বার করে আমার দিকে চেয়ে দেখি না, এরকম করতেছে। ওরাং কেন করতে তুই বুঝতে পারনি? কেন? ওই দেখবি কুকুরদের এই দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে, ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করে। মধু, তোর নিয়মেরা দেবসরে একবার উল্টো পাল্টা কথা বলা, তুই আমার উল্টো পাল্টা বলছি তো? না বলবি নি তো? শিওর কথা দেয় বলবি নি? মধু, তোর কিন্তু ভালোবাসি, তোর দাদা চলে গেছে দুঃখ হয় না, তুই তো আমার জীবন। এই বাজারে যাবো, ভালো মন্দ রান্না করবো, আর দুজনে ঘরে আনন্দ করবো, আনন্দ।
পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, এ দুনিয়ার তামাশা বুঝলাম না রে একরতি। ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাজ, আমার বউটাকে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার বউ আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থেকে সেখানে থাকতে পারে, আমি সেখান থেকে বিনা টিকিটে চলে আসছি। আমি আমাদের প্রধানের ফোন করেছি, এই প্রধান এসে কি বিচারটা করে। সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল? আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। ওমা কি কথা, তার সব কথা ডাক ডাক ডাক, সকালটা খুঁজে তাড়াতাড়ি ডাক তো ডাক। এই তুই এখন কোথায় ছিলি? এই আমি তো মধুর সঙ্গে ছিলাম। আর পাড়ার লোক কি বলতেছে? কি বলেছে? এই তুই যেন ভাইয়ের সঙ্গে জুটে গেছিস। পাড়ার লোকেই বলেছে, হ্যাঁ? ও তো ঠিক বলেছো। হ্যাঁ। ওই তোমার মতো কমবে ঝাড়া থেকে কি আর না থাকাই কি? এই 10 বছর বিয়ে আছে, তুমি আমায় কিছু দিয়েছো? তুমি আমার যেটা পারোনি 10 বছরে দিতে, মধু আমার সেইটা দিয়েছে। ও এই দুদিনই মধু আমার যে আনন্দ দিয়েছে, মধুর কথাই বলি, আমার যেখানে আছে তোর দাদার হইতে দিছি। এই তো আমি মধুর ভুলার কথা ছাড়াবো, তুই কি মনে করছিস? তুই কি মনে কি করি না ছেড়ে দে। আরে আরে কি মনে করছিস? কি মনে করছিস? তুই বৌদি মাটি গায়ে তা মানগুলি কি করবো? বৌদি আ জীবনে জীবন রে। ইয়া মধু, দেখ তোর সামনে তোর দাদা পিঠে চালা আমার জন্য দিঘি তো বলা দাদা। এই মধু, এই তোর নাম সব কি কথা শুনছি? এ বৌদি বৌদি রে ভাতার মারিয়েছে। যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানিস? ও তো ঠিক বলেছে। হ্যাঁ? তুমি তোমার প্যানোনাথের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে। মাগো আমি একটা প্রধান লোক, তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে অনেক কথা উঠে যাবে, এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে, তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। এ মধু, হ্যাঁ যে সাপ কামড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে এই বুড়া সাপটার তো বেশি চুপ বিষ। করো। দাদা আমি বিচার কার কাজে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসা আছে। এই এই বড় বড় কথা না বলে কি বিচার করতে হবে সেটা বল। প্রধান কি বলিস না, তুমি জানো আমরা দু ভাই, হ্যাঁ। আমার সংসার থেকে আমি আর ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা, তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘে ও দিয়ে দিবি, পড়ে থাকলে বাড়িটা মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে, ও আনবে ও খাবে, তোর আনবি তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। আবার? ও তো বাবার টাকা বে করছে, হ্যাঁ। তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে। অবশ্যই। বৌদি হাফ ভাগ দিতে ওকে হবে। মার। এই, তোর ভাগ নেওয়া ছাড়াবো, তুই কি মনে কর? কি মনে করেছে কিনা বল? কি মনে করবে কি? তুই কারো বাড়ি আছো? আমি মধু সঙ্গে থাকবো, আমার মধু সঙ্গে থাকতে দেয় না। বেকারের লোক কথা বল। তুই যাও, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে। বাজে কথা বলবে না, আমি ঝোড়া আলুর দিপি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারি। আমি বুঝতে পেরেছি, ওরাম বলে আমার বৌদি থেকে আলাদা করে দেবে, ওই যা। কোনো দিনও পারবে না। কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই। ওকে মার। ভাগ না ও, ছাড়াবো। তুই বাবার টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। তুই বলে ভাবিস চাকরি মনটাকে কাটাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে কামড়াবো। দাদা আমি জানতাম ভাইটা পাগলা হলে কিছু বোঝে না, এ তো 7 সিনা আর 1 সিনা। কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই। তুই বলে ভাবিস চাকরি মনটাকে কাটাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা তোরে রান্না ঘরে খাচ্ছে যে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠতে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এ মধু, হ্যাঁ। তোর দাদা ভাইরাস হয়েছে। পাগলা হয়ে গেছে। হ্যাঁ, পাগল মানে কি, বাড়ি এসে মাত্র তোর উপর আক্রমণ করতেছে।
এই আমি এমনি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিছে মিছে তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। এবারে ওর গলা টিপে ধরবো। আর দাদা এসব কথা আমার বলার ইচ্ছা ছিল না। আমার বাইরে রাধাকুণ্ডের মন্দির আছে, সে রাধাকুণ্ডের মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে, তা ওর মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। তুই যদি বৌদি থেকে আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো, না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিছে মিছে তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। কেন চলে যাচ্ছি ভুলে, কেন চলে যাচ্ছি ভুলে, দোষটা আমার নেই মোটে। স্বপ্ন দেখে কাঁদি ভাই বাচ্চা, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চটেই, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, আমার দেরি হয়ে গেছে, আমি বিচার করতে পারবো না ভাই, তোরা বিচার করে নিস। ও পুরা শুনো, ও প্রধান, ও প্রধান। কে মধু? বলে কি আমাদের বিচার করবে? আমাদের দুজনের অবস্থা থেকে ওর বিচার বলতে ও যেটা পাঁচ যায় যাকে, আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আমার সঙ্গে চলা চলা। তুমি আমাকে বললে? হ্যাঁ আমি তোকে বললাম না, আমি তোমাদের জন্য, আমি কদিনকে বাইরে পড়াচ্ছি তোমাদের মুখে দু মুখটা অন্য করে দেওয়ার জন্য। আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মনটা আমার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। এ তুই যা, ও যেখান থেকে খালি বৌদির মাতে কেন, তুই দুটো ভালো মন্দ কথা বলতে পারি না? এ বৌদি বৌদি রে, ও যা যাকে, আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আসো চলা, তুই আসো, আমি তোর দেখবো। আয়, আয়, আয়। তুমি কোন চোখে দেখিস? ছোট লোক কোথাকার? ওরে ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমার দিকে কোনো জনে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুমি তো কাছে গিয়েছিলে, বলেছিলে ও গো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই, মধুকে সন্তানের মতন দেখো। আমি তো মধুকে সন্তানের মতন দেখছিলাম, আর বাড়িতে ফিরে এসে গ্রামের মানুষের কোনো কথা শুনে, আমার কোনো কথা না শুনে আমার চরিত্রের উপর গালি দিলে। মধু, গ্রামের মানুষ তোকে খারাপ বললে আমি কিন্তু তোকে কোনোদিন খারাপ বলতাম না। আমি নিজের ছেলের মতো দেখেছিলাম, আর তুই কি আসছিস মধু? আমি তোকে সহ্য করতে পারছি না মধু, চোখে থেকে চলে যা মধু। তুই আমাকে কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি, চোখে দেখি। মা, মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসার সবকিছু তুমিই দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। বেশ, আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়